আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব ফজরের নামাজের পরে একটি ছোট্ট দরুদ শরীফ মাত্র কষ্ট করে যদি 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাত কামনা করেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলার নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার জান্নাত নসিব করবেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ফজরের নামাজের পরে মাত্র 2-1 মিনিট সময় দিয়ে আমলটি করবেন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ, আর 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা তাই বিশেষ কিছু ফজিলত দিয়েছেন, আর এর মধ্যে অন্যতম হলো ফজরের নামাজ বা ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ, নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। এটি সূরা বনী ইসরাইলের আয়াত 78-এর দ্বিতীয় পর্বে বলা হচ্ছে। আবার বলা হয়েছে নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে তাই তো ফজর নামে একটি সূরা রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াত। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে তিনি ভাই বোনেরা। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। এছাড়াও বুখারী মুসলিম শরীফের অন্য আরেকটি হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। তাই আমরা এই গুরুত্বপূর্ণ ফজরের ফরজ নামাজের পরে আমলটি করার চেষ্টা করব। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, একান্ত আশেক, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান। হাদিসে পাকে তাই এমন একটি দোয়ার আমলের কথা বর্ণনা করেছেন তিনি, আর যে দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে অর্থাৎ ফজরের নামাজের পরে এই দোয়াটি পড়বে, আমি আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাচ্ছি, আপনারা কতবার পড়বেন, কি নিয়মে পড়বেন কিছুক্ষণের মধ্যে বলে দিব ইনশাআল্লাহ। অর্থাৎ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এভাবে পড়তে হবে। আপনারা মোবাইল স্ক্রিনশট নিন, চাইলে দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আবারও বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। মুজামে কাবির মুজামুস সাবাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত হবে হাদিসের এই নির্দেশনা অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভে এই সহজ আমলটি যথাযথভাবে করার দিনই ভাই বোনেরা। এবার আমি সহজ করে নিয়মটি বলছি। ফজরের ফরজ নামাজ আদায় করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত তাসবিহ তাহলিল পাঠ করতেন সেগুলো বেশি বেশি করে পাঠ করবেন। তারপরে দরুদে ইব্রাহিম হোক কিংবা এই ছোট্ট দরুদ যেটি স্ক্রিনে দেখাচ্ছি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি কষ্ট করে 11 বার পাঠ করবেন, এবং মাত্র 3 বার পাঠ করবেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া আল্লাহ ইয়া রহমান, তোমার রহমান নামের ওসিলায়, এই দরুদ শরীফের আমলের ওসিলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে তার সঙ্গে যাওয়ার তৌফিক অর্থাৎ জান্নাতে যাওয়ার তৌফিক তুমি দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করবেন। আমি আশা করি আপনারা যদি এই দোয়ার মাধ্যমে আমল করতে পারেন, আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আপনাকে অবশ্যই দেবেন। তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, আজ থেকে ফজরের ফরজ নামাজ আদায় করে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক যে ছোট্ট দোয়া, অর্থাৎ আমি
আবারও স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। বেশি বেশি করে পড়বেন, কম করে হলেও 3 বার পাঠ করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার জান্নাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গেই নসিব করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করতে হয়, প্রতিটি আমল নিয়তের উপরে নির্ভর করে, তাই নিয়ত করে আমল করুন। আপনার জানা হয়ে গেল আমলটি, আপনার কাজ হলো অন্যান্য দিনী ভাই বোনের কাছে ভিডিওটি শেয়ার করে দেওয়া, এবং এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান। তার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকা, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলের ওসিলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।